পুতুল, হে পুতুল, দেখলি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কি হচ্ছে? কাঁদছিস কেন? টাকা আমার দিকে কাঁদছিস কেন? পুতুল, কাঁদছিস কেন বল? দাঁড়া, বল বল কাঁদছিস কেন? দাঁড়া এখানে, দাঁড়া। কি হয়েছে? পুতুল কাঁদছে কেন? বলো না কি হয়েছে? পুতুল কাঁদ আমি কেন? কি হয়েছে? পুতুল কাঁদছে কেন? কিছু আরে কেউ সবাই চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে? পুতুল কাঁদছে কেন? বল। দাদা ভাই, পুতুল দি মা হতে চলেছে, পুতুল দি মা হতে চলেছে, পুতুল দি মা হতে চলেছে। টাকা আমার দিকে? পুতুল সত্যি বল না। তাহলে কাঁদছিস কেন? হ্যাঁ, কারণ বাড়ির অনেকে পুতুল দির চরিত্রের দিকে আঙুল তুলেছে। পুতুল দিকে জিজ্ঞেস করা হয়েছে যে এই বাচ্চার বাবা কে। তুই আমার দিকে ওভাবে তাকাচ্ছিস কেন রে? আমি ভুল কি বলেছি? তোদের তো সাংসারিক জীবন এখনো শুরুই হলো না। এই দ্বিতীয়বার সিঁদুরদানের আগে তোরা একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকিসই নি, তোরা সেটা নিজে বলেছিস। তাহলে পেটে বাচ্চাটা এলো কোথা থেকে? আর দ্বিতীয়বার সিঁদুরদানের পর থেকেও তো একটা রাতও তোমরা একসঙ্গে কাটাওনি। তাহলে পুতুলের সন্তান তোমার সন্তান হয় কি করে দাদু ভাই? দেখো ময়ূক, তুমি খুব সাদাসিধে ছেলে, আমি জানি। আর আমি পুতুলকেও চিনি, হাড়ে হাড়ে চিনি। তোমাকে কতবার মিথ্যা কথা বলে বাড়ির বাইরে গেছে না? হ্যাঁ, গেছিল তো। ছি 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 ছি, এত বড় বাড়ির বউ হয়ে পুতুল এটা কি করে করলো আমি তো ভাবতেই পারছি না। মানে পুরো বংশের নামে একটা কলঙ্ক লাগিয়ে দিল। ছি 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 ছি। এখন তো মুখ থেকে আর কোনো কথা সরছে না। না তুই একটু নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখ না, এত তাড়াতাড়ি কি পেটে বাচ্চা আসা সম্ভব? এটা কি করে সম্ভব ময়ূক? না না ময়ূক, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো যে কোথায় কোথায় গিয়ে গুল খেয়ে বেরিয়েছে। জিজ্ঞেস করো ওকে। আমি পুতুলের নামে একটাও বাজে কথা শুনতে চাই না। আমার বউয়ের নামে যদি কেউ বাজে কথা বলে তাহলে কি? তাহলে কি করবি তুই? আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিবি? ময়ূক, তুই বুঝতে পারছিস না তুই খাল কেটে কুমির এনেছিস? মা, তুমি কি বলছো এসব? হ্যাঁ, কিন্তু তুমি আবার 5 জনের কথা শুনে পুতুলকে সন্দেহ করছো। তুমি কি করে পারলে পুতুলের চরিত্রের দিকে আঙুল তুলতে? জানতে চাও তো পুতুলের বাচ্চার বাবা কে? আমি 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 যে আসছে সে আমার সন্তান, আমার রক্ত, এ বাড়ির বংশধর। শেখে দাদু ভাই, তোমাদের মধ্যে আবার কবে এরকম? আমি প্লিজ দয়া করে তুমি আর কিছু কথা বলবে না। আমি যাকে মায়ের থেকে বেশি সম্মান করি সে হলো তুমি। তুমি এমন কোনো কথা বলো না যার জন্য তোমার আমার দুজনেরই অসম্মান হয়। প্লিজ আমি হাত জোড় করছি। পুতুল, সেদিন আমি নেশাগ্রস্ত ছিলাম ঠিকই, কিন্তু তোর সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত স্পষ্টভাবে মনে আছে।
তোমার সত্যি মনে আছে ময়ূকদা? হ্যাঁ পুতুল, আমার সব মনে আছে। পৃথিবীর সবাই তোকে অবিশ্বাস করলেও আমি জানি এই সন্তান তোর আর আমার। মহান ঠাম্মি, আমি দুজনকেই বলছি, আমার স্ত্রীকে এইভাবে অপমানিত হতে দেখতে পারবো না। এর আগেও এরকম পরিস্থিতি হয়েছে, তখন আমি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তখন তোমরা আবেগের কথা বলে, অনেক রকম কথা বলে আমাকে আটকেছিলে। কিন্তু আজ আমি কারোর কথা শুনবো না। যে বাড়িতে আমার গর্ভবতী স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, সে বাড়িতে আমি আর আমার স্ত্রীকে রাখবো না। এই সেরেছে, খেলা তো ঘুরে যাচ্ছে দেখছি। দাদা ভাই, তোকে আর কেউ কোনো প্রশ্ন করবে না, বিশ্বাস কর। আমরা এই বাড়ি ছেড়ে তোদের কোথাও যেতে দেব না। ময়ূরী, ময়ূরী, এসব করে লাভ নেই, আমি থাকবো না। ময়ূরী, আমি ভুল করেছি, আমি সবসময় ভুল করি। আমি অনেক খারাপ খারাপ কথা বলেছি, আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। ময়ূক বাড়ি ছেড়ে যায় না বাবা, তুমি পুতুলকেও বাড়ি ছেড়ে যাবে না। ও ময়ূক, আমি তো বুঝতে পারিনি বল, আমি তো জানতাম না বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। ও বাবা, আমাকে ক্ষমা করে দে, বাড়ি ছেড়ে যাস না বাবা। দাদু ভাই, ছি 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 ছি, কি কিরকম একটা হলো বলো তো, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। ছি 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 ছি। চলো আমার সাথে। কবিতা, তুমি যে কথাগুলো বললে সব বিশ্বাস করে বললে তো? তোমার মনে হয় আমাকে নিয়ে এরকম কোনো সংশয়? এতটুকু সংশয় নেই, যে আসছে সে আমাদের, তোর আমার সন্তান। আমি খুব 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 খুশি। যদি বলি আজ আমার জীবনের সব থেকে খুশির দিন পুতুল। তুই দেখিস আমি খুব ভালো বাবা হব, খুব ভালো বাবা হব। তোকে একটু নিজেকে সুযোগ দেব না, একটু না। কি তোমার ওঠা পড়া, তুমি আমার জ্বালিয়ে নেওয়া কোনো সুখ তারা